দেখছেন রূপান্তর টেলিভিশন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কিছু জীবনের হিস্টোরি আমি বলি। আমার পরিবারের আমি বিয়ে করি। হ্যাঁ, আমার লগে শপথ করে আমার সাথে বিয়ে হয়। 30 বছর এই কোরআন শরীফ শপথ করিয়া বিয়ে হয়েছে। উজু করিয়া আইয়া কোরআন শরীফ ধরিয়া উজু করিয়া হ্যাঁ বলে যে কোরআন শরীফের উপরে হাত দিয়া অক্ষর মেলিয়া বলে আমি আপনার জীবনে সাজিয়েছে যাম না, আমি যদি যাই তাই আল্লাহ জানে আমার উপরে গজব না দিলে। এই কথা কইয়া তারপর আমি আমার পরিবারের আমি বিয়ে করি খুব দুঃখ কষ্টে। বিয়ে করার পরে বাহিরে যাবে এমন একটা প্রোগ্রাম নেছে। তা আমার 4টে গরু আসলে গরু 4টে আমি বিক্রি করে দিই এবং আরও জায়গা জমি কিছু বন্ধক রাখি। এলাকাবাসী সবাই জানে, এলাকাবাসী সবাই আমার পক্ষে আছে। এরপর বাহিরে যায়, যাওয়ার পরে কিছুদিন পর আমার কিছু টাকা পয়সা দেয়। আর আমি শ্বশুরবাড়ি কথা মতন আমি একদিন তাকে বাড়ি যাই, তাই আমার বড় শালাই আমার ধরিয়ে মাইরু চাই দেয়। আমার মাইরে এই আঙ্গুলটা ভেঙে দিয়েছে, আমি কেটু করতে পারি না। আমার মনের কথা কেটু করতে না, আমার দুঃখে কলকাতা ফাটিয়ে যায়। এই আঙ্গুলটা ভেঙে দিয়েছে, আমি এলাকাবাসী সবাই জানে, সবাই আমার পক্ষে আল্লাহ দেখি আমি বাঁচি। এরপর আমি এলাকাবাসীকে বিচার দেওয়ার পরে এরা কি করবে, আমার তো টাকা পয়সা নাই এবং পুলিশে নিয়ে আমার হ্যারাসমেন্ট করে, বিভিন্ন কাজে আমার নির্যাতন করে। আমি কাঁদতে কাঁদতে আমার জীবন যায়, আমার সংসার আমার ধ্বংস করে দিতেছে। আমি তারপরে এই মাইয়া দুটো লই আমি তাই 1.5 বছরে থুয়ে গেছে, 1.5 বছর একটু আনে আমি পারলে বড় বানাইছি, গুড় মধ্যে ঘুমাই রয়েছি, মুতুর মধ্যে ঘুমাই রয়েছি। আমার এই সোনার কোলে লইয়া আমি কোনো বিয়ে করি নাই, শাদি করি নাই। ওইনে যাই আমারে অনেক ভালো কথা কইছে, বলো ভালোভাবে চলছে। আমার পরদিন তোরে কলে মোবাইলে পাই না কা, আমার যা মনে করে গালাগালি করে, দুঃখে মুখ কলজেটে পাঠিয়েছে, আমি কেটে কইতেও পারিনি, সইতেও পারিনি। তারপরে আমারে এই গালাগালি করার পরে আমাকে তুমি আমার গালাগালি করো কেন? কাকি বলা তোর লাগে থাকুন না, তুই বুঝো না কিছু, তোর গালাগালি করে কি খালি খালি লেগিয়া যে মানুষ আমার 2 দিন আপনি ছাড়া কোনো কথা বলে না, এই কথা এইরকম কয়। এবার আমি এইভাবে দিন যাপন করি, আমার উপরে টর্চারিং করে, পুলিশ লইয়া নির্যাতন করে, পুলিশ লই আমার হ্যারাসমেন্ট করে, আমার দাবড়ায়, আমার ইয়া করে ও করে, আমার সংসারটারে ধ্বংস করে দিতে। আমি 2বার স্টক করি, একবার স্টক করছি আমার হাতে পায়ে ধরে সবাই মানুষ নিয়ে বিছনায় এই সহিতে গুমলো হয়েছে পরে আমি ডাক্তার দিয়ে আমার বুনে নিয়েছে, আমার বুনে নিয়ে আমার ডাক্তার দেখাইছে। দেখানোর পরে আমি একটু সুস্থ হয়েছি। আমি 2বার স্টক করি, আমি একটা বড়শি পেতে জীবিকা করি, একটা বড়শি পেতে আমি কই মাছ ধরি আমার এই মেয়ে বলা লইয়া খাই। আমার ঘর দিয়ে পানি পড়ে, হারা ঘর দিয়ে পানি পড়ে, লয় আপনারা দেখবেন। আমি মিথ্যে কথা কইলে আমার বিচার হবে, আমি মিথ্যে কথা কই না কোনোদিন। 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার লগে এইরকম টর্চারিং করে। তারপর বাহির দিয়ে আইলো, আইয়া আমার লগে আবার নির্যাতন শুরু হয়ে যেতেছে। পুলিশ আনে, আমার মারধর করে বিভিন্ন কায়দায়। এই মাইয়ে নেওয়ার জন্য অনেক টর্চারিং করে। এই মাইয়ে ধরিয়ে লইয়ে গেছে, এই নে খেলায় মাইয়া লইয়া পুঁতে গুঁতে লইয়া দৌড়াইছে গাড়ির মধ্যে ফিরিয়া। আমি এই আউ কাউ করে কান্দি, আমার কথা কেউ শুনে না। তারপর এলাকাবাসীরা 10-15 জন 20 জন যাইয়া এই মাইয়া উদ্ধার করিয়া লইয়াছি। আমার এই মাইয়া একটু আনে তুই গেছে লেদা। তুমি কি তোমার আম্মুর সাথে থাকবা না আব্বুর সাথে থাকবা? আমি আব্বুর সাথে থাকবো। আমার মা আমার 1.5 বছর তুই গেছে, আমার আব্বু তানে বাজাইয়ে আমার মানুষ করছে, আমার আব্বুর কোলে আগে দিয়েছে, উঠতে দিয়েছি। এরপরে আব্বু ঘুমাইছে, আমি আমার মাথায় যাবো না। আমার মা আমার পুলিশ লইয়া জ্বালিয়ে, আমি আমার মাথায় যাবো না।